العالمين. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا একটু আওয়াজ হবে সবাই وعلى آل سيدنا اللهم صل على ताज वाले देख कर तेरा इमाम नूर का ताज वाले देख कर तेरा इमाम नूर का सर झुकाते है इलाही बोले बाला नूर का। अल्लाहुम्मा अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। या ज़मीन और ज़मा तुम्हारे लिए, ये मकीन और मका तुम्हारे लिए। सुभान अल्लाह बोलें। ये ज़मीन और ज़मा तुम्हारे लिए, ये मकीन और मका तुम्हारे लिए। चुनी नो चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इल्लल्लाह हक़ ला इलाहा। দাঁড়ান, জিকির করলে অন্তর পরিষ্কার হয় কিনা বলুন? অন্তর। হুজুর মুফতি আজম হিন্দ বলেন, मौला दिल का जंग छोड़ा कल्बे नूरी पाए दिला। मौला दिल का जंग छोड़ा कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आवाज হবে हक़ ला इलाहा, हक़ ला इलाहा, ला इलाहा। আমরার মনের বাসনা কোন দিন যাইতাম মদিনা। ঠিক না বলেন? মদিনায় যাইতে মনে চায়নি। কাদের কাদের চায় দুইটা হাত তুলে দেখায়া দেন।
এই পাগলা কো তাকবীর লাগা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো। আল্লামা মুফতি নূর হোসেন সিদ্দিক তাহিরি সাহেব জিন্দাবাদ। আমার ভাইরা বন্ধুরা, মদিনায় যাইতে মনে চায়। সকল প্রোগ্রামে আমি বলে যাই, বলে থাকি একটি কথা, নবীর গোলাম, নবীর কোন প্রেমিককে যদি প্রশ্ন করেন, প্রেমিক ভাই, পৃথিবীর মধ্যে নামি দামি অনেক দেশ রয়েছে, এই নবীর প্রেমিকের দাবিদার অনেক নামি দামি দেশের মধ্যে কোথায় তোমার যাইতে মনে চায়? নবীর প্রেমিক এক বাক্যে বলবে, ও হুজুর, খুদার কসম করে বলি, নবীর প্রেমের খাতার মধ্যে যখন আমার নামটা লিখিয়ে ফেলেছি, দুনিয়ার কোন নামি দামি দেশের মধ্যে যেতে চাই না, একটি জায়গার মধ্যে যেতে চাই, ওই জায়গাটার নাম হলো সোনার মদিনা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মদিনায় যাইতে মন চায়নি, তাহলে আমার সাথে বলতে হবে, আমরার মনের বাসনা, আয় হায় কোন দিন যাইতাম মদিনা, বলো আমরার সোনা, আহ কোন দিন যাইতাম মদিনা। হায় হায় দয়ার আল্লাহ, দয়া কর, দয়ার আল্লাহ পোরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা লা জুড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাসান ভাই, মাইক বক্স কি হলো? এখনই চলে গেছে। আমার হুঙ্কারে যদি চলে যায়, তাহেরি সাহেব আসলে কি হবে? ঠিক করেন তাড়াতাড়ি। যাই হোক, আমি সোজা আলোচনাতে ঢুকে যাব, সময় অল্প। আপনারা সবাই ভালো আছেন তো? একবার বলেন তো আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলতেছেন না, একটু জোরে সরে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রোগ্রামে এসেছি আমার হাবিবকে, আমার লাবিবকে, আমার তাবিব মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। প্রিয় নবীর ফয়েজ নিয়ে বাড়িতে যাব আবার আমার প্রিয় নবীর রেজামন্দি হাসিলের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাই, খুদার রেজামন্দি সবাই চায়, নবীর রেজামন্দি সবাই চায় না। নবীর রেজামন্দি তারাই চায় যারা নবীর গোলামির মধ্যে নিজের নামটা লিখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বেশি আলোচনা করব না, গভীর মনোযোগ, সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার ভাইরা বন্ধুরা, আমরা নবীকে ভালোবাসি কিনা বলুন? সবাই বলতে হবে ভালোবাসি কিনা। ভালোবাসার এই আওয়াজ মানি না, উঁচু আওয়াজে বলুন আমরা নবীকে ভালোবাসি কিনা। জোরে এরকম একটু ফাগলামি করতেই হতো। আমার ভাইরা, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রহমান বলে। কি বলে? আমি রহমান। রহমান কাকে বলে? রহমানের পরিচয় জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনবেন। এখানে হাজার হাজার মানুষের সমাগম। ডানে তাকালে মানুষ, বামেও তাকালে মানুষ, সামনেও মানুষ, স্টেজের পিছনে মানুষ। এই যে হাজার হাজার মানুষ, বাড়ি ঘরে ছেড়ে, কাজকর্ম ছেড়ে আমরা চলে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র নবীর প্রেমের বাঁশি যখন আমাদের কানের মধ্যে পৌঁছে গেল, বাড়িতে বসে থাকতে পারি না। নবীর প্রেমের বাঁশির আওয়াজ শোনার জন্য জান্নাতের বাগানের এই প্যান্ডেলের নিচে আমরা চলে এসেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। বাইদ্যা দেখছেন? বাইদ্যা, এই কথা বলেন, বাইদ্যা দেখছেন? আচ্ছা, এখন তো বাইদ্যা কমে গেছে, সাপও নাই। বাইদ্যা যখন কারো বাড়িতে গিয়ে বিন বাজায়, তখন কি পুকুর থেকে দুরা সাপ উঠে আসে নাকি বিষাক্ত সাপ বের হয়ে আসে? কথা বলেন, এই কথা বলেন। গর্ত থেকে বিষাক্ত সাপ
স্টেজে যদি এত কথা বলেন তাহলে প্রোগ্রাম হবে না। আপনারা বসে যান, কথা বলা যাবে না। কথা বলবেন না, কথা বলবেন না, একটু একটু আপনারা একটু বসে যান, কথা বলবেন না, আওয়াজ হবে না, প্রোগ্রাম ডিস্টার্ব হচ্ছে, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা, বাদ্যা যখন বিন বাজায় তখন কি পুকুর থেকে ওই যে মাছ খায় দুরা সাপ, চিনেননি? কারা কারা দুরা সাপ চিনেন? হাত তুলেন তো। পাবলিক সবাই চিনে, সবাই তো খাঁটি সিলেটি, পড়েন আলহামদুলিল্লাহ। দুরা সাপ যখন গর্ত যখন বিন বাজানো হয় তখন কি দুরা সাপ বের হয়ে আসে নাকি বিষাক্ত সাপ বের হয়ে আসে? কেন বলতে পারবেন? সাপুরে যখন বাঁশি বাজায়, বিন বাজায়, দুরা সাপের ভিতরে কিন্তু মাল নাই, বিষ নাই। মাল না থাকার কারণে তার ভিতর জ্বালাপোড়া তৈরি হয় না, সে তার জায়গাতে বসে থাকে। কিন্তু বিষাক্ত সাপের মধ্যে দৌলত থাকার কারণে, বিষের মতো মূল্যবান সম্পদ থাকার কারণে গর্তের মধ্যে বসে থাকতে পারে না। যেই সাপুরে বিন বাজায় তার সামনে এসে হাজির হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নবীর প্রেমিকদের কানে যখন পাগলার জজবা বেশি, এই শুনেন, ঠিক তেমনি ভাবে শেষ করার পর তো তাকবীর লাগাইবে, এখন না। ঠিক তেমনি ভাবে নবীর কানের মধ্যে যখন নবীর প্রেমের বাঁশির আওয়াজ চলে যায়, কর্ণকুহরে প্রবেশ করে, নবীর প্রেমিকদের অন্তরের মধ্যে বিষের চাইতে মূল্যবান ইমানের মতো দৌলত থাকার কারণে নবীর প্রেমিকরা ঘরে বসে থাকতে পারে না, বাজারের মধ্যে থাকতে পারে না, রাস্তাঘাটের মধ্যে থাকতে পারে না। নবীর প্রেমিকরা নবীর প্রেমের আওয়াজে, নবীর প্রেমের ডাকে সাড়া দিয়ে প্যান্ডেলের নিচে চলে আসে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এখন একটা তাকবীর লাগবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাদের অন্তরে কি ইমানের দৌলত আছে না নাই? নাকি আমরা দুরা সাপের মতো খালি? কথা বলেন। দুরা সাপের মতো খালি নয়, আমরা ছোট্ট হতে পারি, গরিব হতে পারি, ইমানটা ভরা, এই বুকটা ভরা রয়েছে নবীর প্রেম আর মহব্বত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই ফাকলারা হাত উঠে না, দুই হাত তুলে কয় ঠিক কিনা? এইভাবে উত্তর দিবা, তাইলে যারা বাতিল রয়েছে নবীর প্রেমিকদের হুঙ্কারে বাতিলদের মস্তক কেঁপে উঠবে। আবারও দুই হাত তুলে বলো ঠিক কিনা? কি বাতিলদের মস্তক কাঁপাতে চাই কি চাই না? এই কথা বলো, চাই কি চাই না? বাতিলদের মস্তক কাঁপাতে হবে, বাতিলরা যাতে ভয় পেয়ে যায় নবীর প্রেমিকদের হুঙ্কারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন রহমান। রহমানের পরিচয় নেওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান বলে নিজেকে পরিচয় দিয়েছেন। আমার আল্লাহ কেমন রহমান, আসুন একটি ঘটনা বলি। আল্লাহর নবী সুলাইমান, নাম শুনছেন কিনা? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহর পিয়ারা রাসূল। তিনি সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কিরে আমার কথা কি বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে না তো? হাত তুলে বলেন, কথা কি বোঝা যাচ্ছে? দাঁড়ানো ভাইয়েরা একটু কষ্ট করে হাত তুলে বলুন যে বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, বোঝা যাচ্ছে না? সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। সুলাইমানের যিনি নবী, দাউদ ইসলামের যিনি নবী, ইব্রাহিম খালিলুল্লাহর যিনি নবী, আদম সফিউল্লাহর যিনি নবী, নূহ নাজিহুল্লাহর যিনি নবী, ওই হাবিব, আমার মদিনার কামলিওয়ালা আমার হাবিব কি উম্মতের মনের খবর, মনের ভাষা বুঝার ক্ষমতা রাখেন না? কথা বলেন, বুঝেন না? আমার নবী কি এই প্রোগ্রামকে মদিনাতুত তাইয়্যিবা থেকে আপন চক্ষু মোবারক দ্বারা দেখতেছেন কিনা বলেন? দেখার ক্ষমতা রাখেন কিনা বলেন? একটু হাত তুলে বলেন, দেখার ক্ষমতা রাখেন কিনা? 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতে শেষের দিকের মধ্যে আমার আল্লাহ আমার হাবিবকে হুকুম করতেছেন, অর্ডার করতেছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, গোলামদের মনের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ বলতেছেন, ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে আমার হাবিব, আপনি বলে দিন ঈমানদারদের সমস্ত কার্যক্রম আমি আল্লাহ দেখি, আপনি রাসূল দেখেন। আপনার উম্মতের মধ্যে যারা ওলি রয়েছে, গাউস রয়েছে, কুতুব রয়েছে, তারাও সকল কিছু দেখতে পায়। চক্ষু দিয়েছেন আল্লাহ, আপনি আমি চলার কোনো দরকার নাই। চিৎকার দিয়ে ঠিক কিনা?
দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দেখার ক্ষমতা দেয়, আপনার আমার জলে লাভ আছে? কথা বলে না পাবলিক, জলে লাভ আছে? জলে কোনো লাভ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছোট্ট একটি পিঁপড়া বলতেছে, হুজুর একটি আবদার আপনার নিকট। সুলাইমান এই কথা বলে কে? এই ছেলে, এই বাচ্চা, এই কথা বলে কেন? সাবধান। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পিঁপড়া বলে, হুজুর একটি কথা, একটি আবদার আপনার নিকট। বলে কি আবদার বলো? বলতেছে, হুজুর আল্লাহ অনেকদিন হয়ে যাচ্ছে বৃষ্টি দিচ্ছেন না, আল্লাহকে একটু ফরিয়াদ করুন, আপনি তো আল্লাহর নবী, একটু ফরিয়াদ করুন আল্লাহ যেন বৃষ্টি দেন, বৃষ্টির পানি পান করে আমি পিঁপড়ার কলিজাটা ঠান্ডা করব, শীতল করব। করে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আল্লাহর কাছে ফরিয়াদ দরখাস্ত করলেন। আকাশের জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার নিকট আজকে প্রথম একটা ফরিয়াদ। ও আল্লাহ, একটা পিঁপড়া আবদার করেছে, কিছুদিন হয়ে যায় তুমি নাকি বৃষ্টি বর্ষণ করছো না। পিঁপড়া ফরিয়াদ করেছে, মালিক তুমি বৃষ্টি দেওয়ার জন্য তোমার রহমতের পানি পান করে পিঁপড়া তার কলিজার তৃষ্ণা নিবারণ করবে। আমার আল্লাহ বললেন, বন্ধু সুলাইমান, ও আমার বন্ধু সুলাইমান, ওই পিঁপড়াকে গিয়ে জানিয়ে দাও, ওই পিঁপড়াকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ বৃষ্টি দিচ্ছি না তো দিচ্ছি না, আগামী আরো 12 বছর পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা, যখন এই সংবাদ, যখন এই খবর ওই পিঁপড়াকে জানানো হলো, পিঁপড়া কোনো কথা বলে না। পিঁপড়া কথা না বলে সাথে সাথে তার জবান দ্বারা একটি বাক্য উচ্চারণ করে নিল, আর বলতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই পিঁপড়া বলতে লাগলো, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? দানের ভাইয়েরা কার জন্য? আমাদের মালিককে। এই আওয়াজে মানি না, আমাদের মালিককে। আরো আওয়াজ করে পিছনের ভাইয়েরা, আমাদের মালিককে। আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কথা বলেন, আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এই দুনিয়া ছাড়তে হবে, সাদা কাফন পড়তে হবে, রঙিন পোশাক খুলতে হবে, একবার মনে ভাবলি না, ঠিক কিনা বলেন? এই কাপড় কি থাকবে? যখন মরণ ঘনিয়ে আসবে, যখন মরণ চলে আসবে, রঙিন পোশাক খুলে ফেলবে, সাদা কাফন গায়ে দিয়ে 3 হাত মাটির নিচে আপনার বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, আপনার প্রিয় বন্ধু গেল, আপনার বিবি গেল, আপনার বন্ধু বান্ধব সকলে চলে গেল। ওই কবর একদিন আপনাকে আমাকেও নামিয়ে দেয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ যখন এই ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু সুলাইমান পিঁপড়াকে জানিয়ে দাও, আমি আল্লাহ 12 বছর বৃষ্টি বর্ষণ করব না। পিঁপড়া নারাজ হয় নাই, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে শুরু করে দিল। যেই মাত্র পিঁপড়া বলে নিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ কি করলেন? দেরি না করে মুহূর্তে বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুলাইমান নবী হতবাক, একটা ডাক মারছেন, মাওলা, ও আমার মাওলা, একটু আগে বললা 12 বছর বৃষ্টি দিবা না, এখন দি মুহূর্তের মধ্যে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলা, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু সুলাইমান, ও আমার বন্ধু সুলাইমান, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তুমি বন্ধু সুলাইমান তা বুঝবা না। একটা প্রেমের খেলা আমাদের মধ্যে হয়ে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান বলতে লাগলেন, আল্লাহ আমি তো এখানে দাঁড়ানো, কি প্রেমের খেলা হয়েছে? আমার আল্লাহ বলতে লাগলেন, বন্ধু সুলাইমান, তুমি কি শোনো নাই, তুমি কি দেখো নাই? পিঁপড়া আমি আল্লাহর ফয়সালার উপর নারাজ হয় নাই, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট হয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্টা আমি আল্লাহর প্রশংসা করে নিল, আমি আল্লাহ লজ্জিত হয়ে গেলাম, আমার ইশকের সাগরে ঢেউ লেগে গেল, আমি আল্লাহ শর্মিন্দা হয়ে গেলাম। হায় হায় কি রে, আমি আল্লাহর ক্ষুদ্র মাখলুক, এই পিঁপড়া যদি আমি আল্লাহর ফয়সালার উপর নারাজ না হয়ে খুশি উদযাপন করতে পারে, আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে, আমি কি বৃষ্টি না দিয়ে থাকতে পারি? আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে গেল, আর ওই পিঁপড়ার কলিজা শীতল করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি বৃষ্টির পানি বর্ষণ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমাদের প্রভু, আমাদের কোনো ভয় আছে কিনা নাই বলেন? চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় কিবলাজান বাবাজান তাহেরি সাহেব চলে এসেছেন, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি হইলে দেখি তো একটু ফালটাল মারেন, সমস্যা নাই, কিছু পাগলামি চলবো এখানে। একটু জুড়ে বলেন নারে তাকবীর। পাগলা সবকে পাগলামি করে না, হাত তুলা কবেটা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি? আপনারা খুশি না বেজার? একটু খুশি দাও তো আমাকে। আমার ভাইরা বন্ধুরা, কি বলতেছিলাম? কাজী নজরুল ইসলাম বলেছেন, যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আমাদের ভয় আসেনি বলেন? আওয়াজ করে বলেন আমাদের ভয় আসেনি? পাবলিকের আওয়াজ নাই। আমাদের ভয় আসেনি? আমাদের ভয় কেন নাই? আমরা নবীর গোলাম, আমরা দুনিয়ার কোন মূর্তির পূজা করি না, আমরা আল্লাহর ইবাদত করি, দুনিয়ার কোন ব্যক্তির কথায় আমরা চলি না। আমরা আমার প্রাণের নবীকে, আমার ধ্যানের ছবি, আমার আকা মাওলা তাজদারে মদিনাকে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আমার সাথে বলতে হবে আল্লাহ আমার, সবাই বলতে হবে আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ 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 আমার প্রভু আমার নাহি নাহি ভয়। যাদের যাদের ভয় নাই দুইটা হাত তুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল বলতেছেন যাদের আল্লাহ আমার প্রভু আমার নবী মুহাম্মদ, আমার কিসের ভয়? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হয়তো 6 মাস আগের ঘটনা মনে হচ্ছে, আপনারা দেখেন নাই? এক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের কনফারেন্সের মধ্যে বলে উঠলো নারে তাকবীর আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প দৌড় মেরে কয় মারি দৌড়। দেখছেন না আপনারা ইউটিউবে? কথা বলেন, দেখেন নাই? আল্লাহু আকবার ধ্বনি শুনলে কাফিরদের অন্তরে ভয় চলে আসে। এই ভয় দান করেন কে? চিৎকার দেবেন, এই ভয় দান করেন কে? আল্লাহ দান করেন। আল্লাহু আকবার। ইসলামের বিপক্ষে যারাই কথা বলেছে, যারাই আন্দোলন করেছে, যারাই আঙ্গুল তুলেছে, ওই আঙ্গুল ভেঙে দিবেন কে? আওয়াজ করে বলুন, আঙ্গুল ভেঙে দিবেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআন হচ্ছে আমার কণ্ঠের আওয়াজ। এই কণ্ঠকে রুদ্ধ করার মতো ক্ষমতা কোন বামরামের নাই। এই কণ্ঠকে রুদ্ধ করার মতো ক্ষমতা কোন নাস্তিকবাদী শক্তির নাই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? কোন নাস্তিকবাদী শক্তি কোরআনের কণ্ঠকে রোধ করতে পারবে? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। এখানে যদি এত কথা বলে স্টেজের মধ্যে, আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ। ওইদিকে একটু রাস্তা করে দিবেন, ঠিক আছে? তার সব যদি আসে একটু রাস্তা, আপনারা ওই কর্নারের দিকে একটু রাস্তা করে দিবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সম্ভব হলে বসে যান, কথা বলবেন না। যারা বসার ইচ্ছা বসে যাবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রহমান বলে নিজের পরিচয় দিয়েছেন, তারপর বলেন আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন কাকে? আপন মাহবুবকে। আমার আল্লাহ বলতেছেন কোরআনে কারিমের মধ্যে আমি আমার হাবিবকে কোরআন শিখিয়েছি। এখন কিছু বক্তা বের হয়েছে যারা বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। আছে না নাই? পাবলিক কথা কো বেড়াইন, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বলে ইংলিশ মারে আমার নবী আনলেটার্ড ছিলেন, এলি থার্ড পারসন ছিলেন, এরকম পাবলিক আছে না নাই?
এরকম মৌলবী আছে না নাই? কি কথা বলেন, এরকম মৌলবী আছে না নাই? আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে শিখিয়েছি, শিক্ষিত বানিয়েছি। আমার হাবিবের কোনো উস্তাদ নাই, আমার হাবিবের শিক্ষক স্বয়ং আমি আল্লাহ তাআলা। কোরআনে ঘোষণা। এখন যদি কেউ বলে আমার নবী নিরক্ষর ছিলেন, আমার নবী মূর্খ ছিলেন, আপনি কি কোরআনের পক্ষে যাবেন নাকি ওই নাস্তিক বক্তার পক্ষে যাবেন? কারা কারা নবীর পক্ষে হাত তুলে দেখান তো। আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আল্লামা নূর হোসেন সিদ্দিক তারি সাহেব। এই ভাইরা শুনেন, গভীর মনোযোগ। এখন আল্লাহ বলেন আমি আমার হাবিবকে কোরআন শিখিয়েছি। আর কেউ যদি বলে আমার নবী শিক্ষিত না, মূর্খ ছিলেন, তাহলে কি আমার রাসূলের বেলায় এই কথা প্রযোজ্য হবে নাকি তার 14 গোষ্ঠী মূর্খ? কথা বলেন, এই কথা বলেন, তার 14 গোষ্ঠী মূর্খ কিনা? কথা বলেন। আমরা নবীর পক্ষে জীবন দিতেও পারি, নবীর পক্ষে জীবন নিতেও পারি। নেওয়ার সময় আসে নাই, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সদা সর্বদা নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেছেন খালাকাল ইনসান, মানবতার প্রাণ আমার হাবিবকে, আমার নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, খিলকত করেছেন। কেমন ভাবে সৃষ্টি করেছেন? এক শায়ের বলেন, আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ। এরকম যদি চলেন একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কথা বন্ধ করে দিবেন। আমার আল্লাহ আর রহমান বলে শুরু করেছেন, আল্লামাল কোরআন বলেছেন, খালাকাল ইনসান বলেছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যে কথার মধ্যে ছিলাম, আমার নবীকে আমার আল্লাহ কোরআন শিখিয়েছেন। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে, মক্কার কাফিরগণ বলতে লাগলো, না না, মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন কোনো মানুষ শিখিয়ে দেয়, কোনো মানুষ শিক্ষা দেয়? আমার আল্লাহ বলেন, না না, মক্কার কাফিররা আমার বন্ধুকে কোনো মানুষ শিখাতে পারে না। আমার বন্ধুর শিক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লামাল কোরআন বলে আমার হাবিবের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন খালাকাল ইনসান, মানবতার প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ও আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ কেন বললেন আমি আমার হাবিবকে পয়দা করেছি, আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি? কেন বলতে লাগলেন আমি আমার হাবিবকে কেন খিলকত করেছি? এমপি সাহেব যদি এলাকার মধ্যে 10টা সেলাই মেশিন বিতরণ করেন, এমপি সাহেব যদি 10টা সাইকেল বিতরণ করেন, আবার যদি কুলাউড়া টু রবিবাজার 100 কোটি টাকা ব্যয়ে একটা হাইওয়ে রোড করেন, কোনটা বড়? রাস্তার কাজ বড় নাকি 5টা সেলাই মেশিন দিয়েছেন ওইটা বড়? কথা বলেন। রাস্তার কাজ বড় না? রাস্তার কাজ বড়। এখন আপনি বললেন এমপি সাহেবকে দাওয়াত দিয়ে আনলেন, শুধু বলতে লাগলেন যে কি এমপি সাহেব সেলাই মেশিন দিছে, সাইকেল দিছে, রাস্তার কথা কেউ বলে না। 100 কোটি টাকা ব্যয়ে রাস্তা করলেন, আসল কথা কেউ বলে না। এমপি কি খুশি হবে? কথা বলে, এমপি কি খুশি হবে? এমপি কি খুশি হবে? আসল কথাই তো বলে নাই। আল্লাহর সম্মান বান্দাদের মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে। শুধু বান্দারা বলবে রহমান রহমান, রহমান পিঁপড়া বানাইছেন, রহমান হাতি বানাইছেন, রহমান নদীর মাছ বানাইছেন, সবকিছু রহমান করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু মানবতার প্রাণ মারকাজে দায়রায়ে কায়নাত, সৃষ্টি জগতের মূল হাবিবের কথা যদি উম্মতগণ না বলে, আল্লাহর শান প্রকাশ হয় না, পরিপূর্ণভাবে আল্লাহর শান প্রকাশ পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসান বলেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতগণ পড়তেই থাকবে, অর্থ করতেই থাকবে, তাফসীরকারগণ তাফসীর করতেই থাকবে। হ্যাঁ, সত্য আমার আল্লাহ আকাশ বানিয়েছেন, সত্য আমার আল্লাহ জমিন বানিয়েছেন, এটা আল্লাহর প্রকৃত শান নয়। হ্যাঁ, আমার আল্লাহ পিপিলিকা থেকে শুরু করে বিশাল হাতি, সমুদ্রের নীল তিমি পর্যন্ত সৃষ্টি করেছেন, কিন্তু প্রকৃত শান এটা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, হুজুর প্রকৃত শান কি? উত্তর হবে, আমার খোদার প্রকৃত শান হচ্ছে দু জাহানের বাদশা, সরওয়ার কায়নাত, তাজুল আম্বিয়া, সরওয়ারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ
কুদরতি ভাবে বিলা ওয়াসিতা নূর মুবারক হিসেবে পয়দা করে দিয়েছেন, तमाम জাহানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমার হাবিবের মতো কেউ নাই। আমি খোদার যেমনি ভাবে কোনো উদাহরণ হয় না, কোনো মিসাল হয় না, আমার বন্ধু হাবিবুল্লাহর কোনো উদাহরণ হয় না, কোনো মিসাল হয় না। দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা ভাইরা? আমার নবীর কি কোনো উদাহরণ আছে? কথা বলেন, আমার নবীর উদাহরণ আছে? আমার নবীর কোন মিসাল আছে? আমার নবীর কোন এক্সাম্পল পাওয়া যায় না। নবী ওনলি ওয়ান পারসন। খুদার যেমন কোন কায়া নাই, আমার নবীর তেমন কোন ছায়া নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খালাকাল ইনসান বলে আমার হাবিবকে সম্বোধন করে আল্লাহর শান পরিপূর্ণভাবে প্রকাশ করেছেন। বান্দা, আমি এখানে সব মানুষের কথা বলিনি, আমি এখানে পিপিলিকার কথা বলিনি, সমুদ্রের মাছের কথা বলিনি। আল্লাহ আল্লাহ জানতে মনে চাই তুমি কার কথা বলেছো? আমার আল্লাহ বলেন সৃষ্টি জগতের প্রাণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যার সম্পর্কে আয়াত নাযিল করেছি। কোরআনের সমস্ত পারাগুলা, সমস্ত আয়াতগুলা, সমস্ত হরফগুলা আমার নবীর শান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবী প্রশ্ন করলেন, আম্মা জান নবীর সম্মান জানতে চাই, নবীর সম্মান বর্ণনা করুন। আম্মা জান বলতে লাগলেন, হে নবীর পাগল দেওয়ানা সাহাবী, তুমি কি কোরআন পড়োনি? তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বলতে লাগলেন, আম্মা জান কোরআন পড়েছি। আম্মা জান বললেন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আমার নবীর শান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন আমার নবীর শান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানকে এরকম বর্ণনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া মুহাম্মদ বলে নাই, এইরকম ডাক দেয় নাই। কিন্তু আজকে ওই নবীর শানে যুগে যুগে বেয়াদবি করেছে যারা, তাদের উত্তরসূরি এখনের জামানার মধ্যে আছে, তারাও আজকে আমার নবীর শানে বেয়াদবিমূলক কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা কি বেয়াদবদের দলে নাকি আবু বকর সিদ্দিকের দলে? কার দলে আমরা বলেন? আবু বকর সিদ্দিকের দলে। আমরা ওলি আল্লাহর দলে, বাবা শাহজালালের দলে। বাবা শাহজালাল যে পেগাম নিয়ে এসেছেন, বাবা শাহপরান যে পেগাম নিয়ে এসেছেন, শাহ মুস্তাফা বগদাদি শের সওয়ার চাবুকমার গাউসে পাকের নাতি রাজশাহীর জমিনে শাহ মখদুম রূপস রহমাতুল্লাহি আলাইহি যে পেগাম নিয়ে এসেছেন, খান জাহান আলী বাগেরহাটের মধ্যে যে পেগাম নিয়ে এসেছেন, নাসিরউদ্দিন সিবা সালার চলে গেলেন মুরারগঞ্জে যে পেগাম নিয়ে গিয়েছিলেন, ওই পেগাম মোতাবেক আমরা কারা কারা থাকতে চাই? দুইটা হাত তুলে দেখায়া দেন। তাকবীর লাও। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, আল্লামা নুর হুসাইন সিদ্দিক। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। ওই নবীকে ভালোবাসার মতো বাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসার মতো বাসতে হবে। কেন? আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ, অস্থির হবেন না। আলোচনা বাকি আছে, তাহরি বাবাও বাকি আছে। জজবা শেষ করে দিয়েন না, জজবা রাখতে হবে, জজবা দেখাতেও হবে। দুইটার মধ্যে রাজি আছেন তো? একটু কল্লাউলা নাড়াও বেটাই, রাজি আছো তো? মাথা নাড়াও, রাজি আছো তো? আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, জিকির টিকির হবে। জিকির বাবা আসতেছেন, হ্যাঁ? আল্লাহ 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 আল্লাহ।
জোরে আওয়াজ হবে, আল্লাহ আল্লাহ আওয়াজ তো নাই। আল্লাহ